প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় এর পার্ট 2 এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 13তম অধ্যায় পার্ট 2 এর কাজ। পরিবেশের উপাদানসমূহের দূষণ সম্পর্কে জানা। প্রয়োজনীয় উপকরণ লাগবে হলো নোট খাতা, পোস্টার কাগজ ও মার্কার। পদ্ধতি: শিক্ষকের সহায়তায় দল গঠন করো। পূর্ববর্তী পাঠে তোমরা যে দূষণ শনাক্ত করেছো সেগুলোর কারণ কি তা বিভিন্ন দলের সদস্যরা পর্যবেক্ষণ করো। পরিবেশের এ সকল উপাদান দূষিত হওয়ার উৎসসমূহ খুঁজে বের করো। দূষণের কারণ এবং উৎসসমূহ পোস্টার কাগজে লিখে শ্রেণীতে প্রদর্শন করো। প্রত্যেক দলের কাজ ঘুরে ঘুরে দেখো এবং শ্রেণীতে আলোচনায় অংশগ্রহণ করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হলো, পরিবেশের দূষণের কারণ ও উৎসসমূহ পরিবেশের ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং জীববৈচিত্র্য ও মানব জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। পরিবেশ দূষণের কারণ এবং উৎসসমূহ পোস্টার কাগজে লিখে নিম্নে উপস্থাপন করা হলো। আমি প্রথমে তোমাদের নোটটা দেখাই দিব, এরপর পোস্টার কাগজের নমুনা সমাধান দেখাই দিব। পরিবেশ দূষণের কারণ: কলকারখানার ধোঁয়া, রাসায়নিক বর্জ্য, তেল ও ভারী ধাতু পরিবেশে ফেলা। 2. জীবাশ্ম জ্বালানি: তেল, গ্যাস, কয়লা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া। 3. ঘরবাড়ি, রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য গাছপালা ধ্বংস করা। 4. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা। 5. যানবাহন থেকে নির্গত ধোঁয়া। 6. ফসলের জমিতে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার। 7. বর্জ্য সঠিকভাবে অপসারণ ও ব্যবস্থাপনার অভাব। এরপর পরিবেশ দূষণের উৎসসমূহ হলো কলকারখানা থেকে ধোঁয়া, তেল, রাসায়নিক বর্জ্য। 2. যানবাহন থেকে হলো ধোঁয়া, হর্ন। 3. হলো কৃষি থেকে হলো সার ও কীটনাশক। 4. গৃহস্থালী থেকে আবর্জনা, প্লাস্টিক, পয়ঃবর্জ্য। 5. হাসপাতাল থেকে বর্জ্য, নির্মাণ কাজ থেকে ইট, সিমেন্ট, কংক্রিট, উচ্চ শব্দ, লাউডস্পিকার থেকে উচ্চ শব্দ এবং সর্বশেষ 8 নম্বর হলো অ্যারোসল ও রেফ্রিজারেটর থেকে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস। এবার হলো পোস্টার পেপারে উপস্থাপন। পরিবেশ দূষণের কারণ এবং উৎসসমূহ। তোমরা এভাবে পরিবেশ দূষণের কারণ প্রথমে এবং পরবর্তীতে পরিবেশ দূষণের উৎসসমূহ লিখে প্রদর্শন করতে পারো। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।